প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইংলিশ বিষয়ের কোয়েশ্চেন পেপার নিয়ে, যেটি তোমাদের এখানে সম্পূর্ণ প্রশ্নপত্র তার উত্তর সহ আলোচনা করব, যেখানে গ্রামার পার্টও অংশ রয়েছে। সমস্ত কিছু আলোচনা করব। তোমাদের এখানে ইংলিশ প্রশ্নপত্র 3টে সেকশন থাকে। সেকশন এ, যেখানে রিডিং থাকবে, কম্প্রিহেনশন সিন যেটা, আর সেকশন বিতে থাকবে তোমাদের গ্রামার অ্যান্ড হচ্ছে ভোকাবিউলারি এইটা, আর সেকশন সি এ থাকবে রাইটিং স্কিল। তো সেকশন এর মধ্যে যে সিন আর আনসিন দুটো পাবো, প্রথমে আমরা সিনটা আলোচনা করে দিচ্ছি, উত্তর সহ একবার মিলিয়ে নাও। তোমরা অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে কিছু প্রশ্ন তোমরা এই সিন বা আনসিনগুলো বা গ্রামার অংশ থেকে কমন পেলেও পেতে পারো। তো যাই হোক, দেখো এখানে 90 নম্বর, ফুল মার্কস 3 ঘন্টা, যে সময় রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়ে নেবে, এটা আমি পড়ে নিয়েছি। তো উত্তরগুলো আলোচনা করছি। যেমন প্রথমে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে 5 মার্কসে রয়েছে, প্রত্যেকটা 1 মার্কস করে। প্রথম প্রশ্ন, স্যামুয়েল গেটস মোস্ট অ্যাংরি হোয়েন হি। এখানে তাহলে তোমরা উত্তর করবে একই দাগের ক্ষেত্রে বি, অর্থাৎ চেকস দ্য হোমওয়ার্ক। 2 নম্বর, অন দ্যাট ডে স্বামী অবজার্ভ স্যামুয়েলস। উত্তর করবে কি 2 এর ক্ষেত্রে ডি করো তোমরা, যে ক্লেমেন্সি। ঠিক আছে। 3 নম্বর, স্বামীজ স্কুল ওয়াজ ওভার অ্যাট। দেখো এখানে প্যারাগ্রাফে পরিষ্কার লেখা রয়েছে যে 4:30, কিন্তু AM না PM। দেখো এখানে তাহলে হবে 4:30 PM, অপশান ডি। 4 নম্বর, আফটার স্ন্যাচিং দ্য লেটার স্বামীজ ফাদার। এটা করো টোর ইট আপ, অর্থাৎ সি। 5 নম্বর, ইফ স্যামুয়েল স্কল্ডেড হিম অ্যাগেইন স্বামী শুড। 5 করো অপশান ডি, যে নট কাম টু হিজ ফাদার। এবার অপশান বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে বলা হচ্ছে এই যে টেক্সটটা তোমরা পড়লে এর আগে, তো এই যে পাঠ্যাংশ থেকে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে স্বামীনাথন রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস বিকজ। উত্তর বলে দিচ্ছি, উত্তরটা তোমরা এখান থেকে শুনে নাও। লেখো, পিয়ন টোল্ড হিম দ্যাট দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ। 2, হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড স্বামী। এটা করো পিকড আপ হিজ বুক অ্যান্ড রান টু দ্য হেডমাস্টার্স রুম। 3, স্বামীজ ফাদার নি দ্যাট স্বামী উড নট। এটা করো ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। এবারে অপশান তোমাদের সি দাগ। সি দাগে বলা হচ্ছে, দেখো যে ট্রু আর ফলস এটা করতে হবে, এটা জাস্ট বলে দিই, এবং তার সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে, অর্থাৎ SS সাপোর্টিং স্টেটমেন্ট। প্রশ্ন 1 নম্বর, স্বামীজ ফাদার ওয়াজ শিওর দ্যাট হিজ সন উড ডু হোয়াট হি ওয়াজ টোল্ড টু ডু। তোমরা এটার উত্তর করবে সি দাগের ক্ষেত্রে ফলস, এটা কিন্তু একেবারেই মিথ্যা। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? এখানে করো যে ফাদার সেইড, মানে বাবা বলেছিল যে আই নিউ ইউ উড নট ডেলিভার ইট। 2, অন দ্যাট ডে স্যামুয়েল ওয়াজ ভেরি courteous অ্যান্ড কনসিডারেট টু স্বামীনাথন। এটা করবে হচ্ছে ট্রু। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? এখানে লেখো, শি ইজ বেস্ট নোন ফর হার পোর্ট্রেয়াল অফ দ্রৌপদী। ওকে, নেক্সট পরবর্তী পাতায় চলে যাও। দেখো এখানে তোমাদের একটা পোয়েম দেওয়া রয়েছে, ঠিক আছে? মানে এটা ভালো করে তোমরা পড়বে, এখান থেকে যে কোয়েশ্চেন রয়েছে তার উত্তরগুলো বলছি। অপশান এ দেখে যে প্রশ্নগুলো রয়েছে, এখানেও তোমাদেরকে কিন্তু সঠিক উত্তরে টিক দিতে হবে। প্রশ্ন 1 নম্বর, আ স্টারিং ট্রাইব রেফার্স টু। উত্তর করো দ্য ওক ট্রিস। 2 নম্বর, দ্য ওয়ার্ড ক্যাকেল ইজ রিলেটেড টু। এখানে উত্তর করবে 2 এর ক্ষেত্রে লাফিং। 3 নম্বর, দ্য এক্সপ্রেশন ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই সাজেস্ট দ্য দ্যাট দ্য বয় ওয়াজ। এটা করো অপশান ডি, ইনডিফারেন্ট।
4 নম্বর, দ্য চাইল্ড ইজ গোয়িং টু ডাই ইফ হি ফেলস টু, এটা করবে অপশান এ, টেক আ ভো। এরপর অপশান বি, এখানে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা করে নাও, না পারলে জানিও, আমি উত্তরগুলো দিয়ে দেবো। পরবর্তীতে রয়েছে আনসিন, ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশন, মানে এটা তোমরা ভালো করে পড়ো, এটা আমি আলোচনা করছি না, পরবর্তী পাতায় যে প্রশ্ন রয়েছে সলভ করে দিচ্ছি। দেখো প্রশ্ন কি রয়েছে, এখানে রয়েছে প্রথমে টিক দ্য রাইট অ্যান্সার। যেমন একে বলছে যে শাওলি মিত্র ওয়াজ কনফারেড বঙ্গবিভূষণ ইন, মানে কত সালে এটা বিভূষণ এটা পেয়েছে, এটা তোমরা করবে হচ্ছে অপশন সি, মানে 2012। 2 নম্বর, মিত্র ওয়াজ, এটা করো, তিনি ছিলেন অল অফ দিস, মানে প্লে রাইট, ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর সবগুলি। 3 দাগ, মিত্র ডাইড অ্যাট, এখানে টাইম জানতে চাইছে, তাহলে করবে যে 3:40 PM, 3:40 PM। 4 দাগ, শি প্লেড দ্য ক্যারেক্টার অফ ড্যাশ ইন যুক্তিতক্ক আর গপ্প, 4-এর অপশানে করো বি, 73। আচ্ছা এটা করো তোমরা বঙ্গবালা, ঠিক আছে, বঙ্গবালা। 5 দাগ, শাওলি মিত্র ডাইড অ্যাট দ্য এজ অফ, এখানে এজ জানতে চাইছে, এটা করো এবার 73। বহুরূপী ওয়াজ দ্য ফেমাস, তাহলে বহুরূপী কি, এটা কিন্তু ফেমাস থিয়েটার গ্রুপ, ঠিক আছে, একটা নাট্যগোষ্ঠী। এবারে বি দাগে রয়েছে তোমাদের ট্রু ফলস, এখানেও কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টগুলো লিখতে হবে। যেমন প্রথম প্রশ্ন রয়েছে, দেখে নাও, এখানে আমি উত্তরগুলো বলে দিচ্ছি। প্রশ্ন, শাওলি মিত্র ওয়াজ হসপিটালাইজড, এটা কি করবে, এটা করো ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে যে শাওলি মিত্র ডায়েড অ্যাট হার রেসিডেন্স, ঠিক আছে, হসপিটালে না কিন্তু। আচ্ছা 2 দাগ, মিত্র ইজ বেস্ট নোন ফর হার পোর্ট্রেয়াল, এইটা করো তোমরা ট্রু, মানে এটা সঠিক। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে যে শি ইজ বেস্ট নোন ফর হার পোর্ট্রেয়াল অফ দ্রৌপদী। 3 নম্বর, আ হিউজ ক্রাউড গ্যাদার্ড ইন দ্য, কি রয়েছে এখানে, ফার্নিয়াল প্রসেশন অফ মিত্র, এটা করো ফলস, এটা করো ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে যে দ্য অ্যাক্টর, ডিরেক্টর অ্যান্ড প্লেরাইট, যেটা আগে আমরা পেয়েছিলাম, হ্যাড ওয়ান্টেড টু বি ক্রেমটেড উইদাউট এনি ফ্যানফেয়ার। এবারে তোমাদের সি দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এগুলোর উত্তরগুলো লিখে নাও তোমরা, এবং পরবর্তীতে চলে যাও সেকশন বি, যেটা গ্রামার অ্যান্ড ভোকাবিউলারি রয়েছে, এখান থেকে উত্তরগুলো বলছি। 4 দাগে বলা হয়েছে কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্লাঙ্কস, এখানে দেখো ব্র্যাকেটে তোমাদের 3টে করে অপশান দেওয়া হচ্ছে, এর মধ্যে সঠিকটা লিখতে হবে। তো আমি উত্তরগুলো জাস্ট বলে দিচ্ছি। যেমন প্রথম রয়েছে নারায়ণ দেবনাথ, ঠিক আছে, নারায়ণ দেবনাথ, এটা করো ওয়াজ কনফারেড উইথ দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 2013 অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অলসো অনার্ড, বানানটা তোমরা অবশ্যই ভালো করে কিন্তু খেয়াল রাখবে, HONOURED, ঠিক আছে, বানানটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। তাহলে কি বললাম, এখানে উত্তর করবে অনার্ড, প্রথমটা। আচ্ছা নেক্সট হচ্ছে হিম উইথ দ্য বঙ্গবিভূষণ দ্য সেম ইয়ার দ্য রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, এটা করো গেভ, প্রথমটা, গেভ অ্যান্ড অনার ডিলিট ইন 2015। 5 দাগ, ডুয়েস ডিরেক্টেড, এখানে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে। দেন এটা করো, দেন দ্য ওল্ড ম্যান রোজ উইথ আ গ্রেট এফোর্ট অ্যান্ড টুক দ্য বাউল, এটা করো, এটা তো প্রথমে তোমার দা করলে THED, এরপর এটা করো ইন হিজ শেকিং হ্যান্ডস অ্যান্ড হি ওয়েন্ট টু আদার বাস্কেট। এরপরে চেঞ্জ টু ভয়েস বলছে, যেমন 1 নম্বরে রয়েছে দিস ব্যাগ কন্টেন্স মেনি বুকস, ভয়েস চেঞ্জ করতে হবে, এটা করো মেনি বুকস আর কন্টেন্ট ইন দিস ব্যাগ। 2 নম্বর, ইট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন, দ্য অ্যান্সার্স টু ইট ওয়্যার ইকুয়ালি ভ্যারিয়াস, এটা বলছে সিম্পল সেন্টেন্সে, এটা করবে দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন ওয়্যার ইকুয়ালি ভ্যারিয়াস। 3 নম্বর, আই অ্যাম টু ওল্ড টু ওয়াক ফাস্ট, বলছে কি রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট, আচ্ছা এটা করো যে আই অ্যাম সো ওল্ড
দ্যাট আই ক্যান নট ওয়াক ফাস্ট। পরবর্তী এবার দেখো এখানে সিতে রয়েছে কি ফ্রেজাল ভার্ব লিখতে হবে। আচ্ছা এখানে আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি তোমাদের। প্রথমে রয়েছে হি ওর আ ব্লু শার্ট, ওরের নিচে আন্ডারলাইন করা রয়েছে, তো এটা করো পুট অন। দাগে রয়েছে রাম মিট হিজ ব্রাদার অন দ্য ওয়ে, মিটের নিচে আন্ডারলাইন। এখানে কতগুলো দেখো অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে থেকে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তো এটা করবে মিটটাকে করো কেম অ্যাক্রস। আর 3 রয়েছে হচ্ছে হ্যাভ ইউ রিড দ্য বুক, রিডের নিচে আন্ডারলাইন, এটা করো গন থ্রু। কমপ্লিট হলো। এরপরে তোমাদের দেখো রয়েছে, ঠিক আছে, এইখানে তোমাদের যে টেক্সটটা ছিল এর আগে, ওই টেক্সট থেকে বেছে নিয়ে এই শব্দের অর্থগুলো এখানে কিন্তু লিখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট যে শব্দগুলো হবে। আচ্ছা এরপরে সেকশন সি রাইটিং স্কিল, যেটা প্রথমে বলেছিলাম। প্রথমে এখানে একটা দেখো 7 দাগে দেওয়া রয়েছে যে এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ নিয়ে একটা লিখতে হবে। 100 শব্দের মধ্যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে। আর 8 দাগে রয়েছে কি, 8 দাগে একটা রয়েছে যে হেডমাস্টার, একটা লেটার, চিঠি লিখতে হবে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে, ইউর স্কুল রিকোয়েস্টিং হিম বা হার টু অ্যারেঞ্জ সাম স্পেশাল ক্লাসেস অ্যাজ মোস্ট অফ দ্য স্টুডেন্টস কুড নট অ্যাটেন্ড অনলাইন ক্লাস, এই জন্য। আর 9 দাগে রয়েছে একটা দেখো তোমাদের যেটা হচ্ছে রিপোর্ট লিখতে হবে 100 শব্দের মধ্যে। বিষয় হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের 125th বার্থ অ্যানিভার্সারি, এর উপরে পয়েন্টগুলো দেওয়া রয়েছে। অবশ্যই পয়েন্ট তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।